আপনি কি আপনার বিজনেসের জন্য আরো অনেক বেশি ক্লায়েন্ট বা কাস্টমার চান? একটা বিজনেসের জন্য কাস্টমারই ওই বিজনেসটার প্রাণ। আমি আজকে আপনাদের সাথে একটা দুর্দান্ত এআই টুলের পরিচয় করায় দিব, যে এআই টুলটার মাধ্যমে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। আমাদের বিজনেসে ক্লায়েন্ট প্রয়োজন হয় না এরকম কোনো বিজনেস আছে? সে বিজনেসটা যে কোনো বিষয়ের উপরেই হোক, আপনার সেটা যদি ফার্নিচার রিলেটেড হয়, আপনার যদি জামা কাপড়ের বিজনেস হয়, রিয়েল এস্টেট বিজনেস, আপনার যদি এটা ক্যামেরার বিজনেস হয়, কম্পিউটারের বিজনেস হয়, হোয়াট এভার এলস, আপনার বিজনেসে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি যদি কোনো সার্ভিস প্রোভাইডারও হয়ে থাকেন, যেমন ধরেন আপনি গ্রাফিক ডিজাইনিং সার্ভিস দেন, আপনি একজন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন, আপনার একটা অ্যাড এজেন্সি আছে, আপনি আপনার অ্যাড এজেন্সির জন্য আরো বেশি কাস্টমার জেনারেট করতে চাচ্ছেন, আপনি যে কোনো বিজনেসই হোক, এই এআই ক্লায়েন্ট জেনারেটরের মাধ্যমে আপনি ম্যাজিক্যালি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। তো চলুন এইটার ব্যবহারটা আপনাদেরকে হাতে কলমে আমি দেখায় দিই। তো শুরুতেই আপনি চলে আসবেন অ্যাপপাইলট এআই, এদের ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে appilot.com। ওকে, তো appilot.com এসে এখানে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, ফ্রি ট্রায়াল আছে। আর লগ ইন করে ফেললেন আপনি। ওকে, লগ ইন, আপনার যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে দেখেন এখানে একটা অপশন আছে রাইট ইনফো আর্টিকেল। এখানে এসে দেখেন নিউ লেখা পাশে এবং ক্লায়েন্ট জেনারেটর নামের মধ্যেই দেখেন কি একটা ম্যাজিক, সে ক্লায়েন্ট জেনারেট করে দিবে আপনার। ওকে, এখন এই যে টুলটার ব্যবহারটা আমি আপনাকে একদম ক্লিয়ারলি বুঝাই দিব, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো এইখানে এইটা বোঝানোর আগে আপনাকে চলেন আমি এটা কেন আপনার প্রয়োজন আগে সেটা একটু এক্সপ্লেইন করি। ওকে, তো ধরেন আপনার একটা বিজনেস আছে এবং বিজনেসের নাম হচ্ছে ধরে নিলাম কাকলি ফার্নিচার। ওকে, কাকলি ফার্নিচার এই হচ্ছে আপনার বিজনেস। ওকে, তো কাকলি ফার্নিচার হচ্ছে আপনার বিজনেসের নাম। তো আপনি এই নামটার জন্য আপনি চাচ্ছেন যে মানুষ যদি গুগলে সার্চ করে তাহলে যেন আপনার কোম্পানিটাকে সে খুঁজে পায় একদম প্রথম পাতায়। যেমন কোন একটা কিছু লিখে সার্চ দিল যে বেস্ট ফার্নিচার শোরুম ইন বাংলাদেশ, তাহলে যদি এইখানে কাকলি ফার্নিচারটা আপনার চলে আসতো, আপনার কি এটা আপনি এখান থেকে ক্লায়েন্ট পাইতেন না? আমাদের অনেকেরই একটা ধারণা আছে যে শুধুমাত্র ক্লায়েন্ট মনে হয় ফেসবুকে অ্যাড রান করলেই মনে হয় ক্লায়েন্ট পাওয়া যাবে, বাট মিলিয়ন বিলিয়ন ট্রাফিক বা ক্লায়েন্ট গুগলেও ঘুরে বেড়ায়, এরকম গুগলে সার্চ দেয় এবং সেখান থেকে এই ক্লায়েন্টগুলা ওয়েবসাইটে যায় এবং ওয়েবসাইটে গিয়ে তাদের, যেমন এখানে ক্লিক করলাম, হাতিলের ওয়েবসাইটে কেউ গেল, এখানে গিয়ে এখানে ডিরেক্ট প্রোডাক্ট অর্ডার দিয়ে সে হোম ডেলিভারি অর্ডার দিয়ে দিল। সো এই কাজটা যারা করতেছেন না, যাদের একটা ওয়েবসাইট নাই, এই যুগে এসে 2024 সালে 25 সালে যদি একটা আপনার ওয়েবসাইট না থাকে, আপনি বিজনেসকে স্কেল আপ করার কথা চিন্তাও করতে পারবেন না। ওকে, সো এই ফিচারটা আপনাকে কিভাবে হেল্প করে আমি দেখাই। যে বেস্ট ফার্নিচার শোরুম ইন বাংলাদেশ এইটা লিখে যদি গুগলে সার্চ করেন এবং আপনার যদি কোম্পানিটা সামনে আসে, অথবা দেখাইলাম যে বেস্ট শোরুম ইন ঢাকা, তারপরেও যদি এখানে আপনার ওয়েবসাইটটা সামনে থাকতো, তাহলে কি হইতো, মানুষ আপনার ওয়েবসাইটটা ভিজিট করতো এবং আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতো, আপনার সেখানে ওয়েবসাইটের মধ্যে কন্ট্যাক্ট ডিটেলস দেয়া থাকতো এবং সেখান থেকে আপনাকে খুঁজে পেয়ে আপনার কোম্পানিতে অর্ডার করতো। ঠিক আছে, তো এই কাজটা যে এই যে সামনে যারা আসছে তারা ডেফিনেটলি অনেকগুলো কন্টেন্ট তাদের ওয়েবসাইটে পাবলিশ করে রাখছে এবং অন্য ওয়েবসাইটেও তাদের সম্পর্কে লেখা আছে। দ্যাটস ওয়াই তারা কিন্তু এই যে টপে আসতে পারতেছে। তো আমরাও এই কাজটা কিভাবে করব চলুন দেখে নেই। তো ধরেন এখানে কিওয়ার্ডস বলতে আপনি কোন টপিকে আর্টিকেল লিখতে চাচ্ছেন। ধরেন এইটাই একটা টপিক, বেস্ট ফার্নিচার শোরুম ইন ঢাকা। ওকে, তারপরে ধরেন এনি প্রোডাক্ট রিভিউ, এনি সার্ভিস প্রমোটারে দেখেন অনেকগুলো অপশন আছে, অ্যাপসমো প্রোডাক্ট রিভিউ, ক্লিক ব্যাংক, ইটসি। তো এইটা যে কোনো বিজনেসের জন্য আপনি এইটা সিলেক্ট করতে পারেন যে এনি প্রোডাক্ট রিভিউ। ওকে,
তো এইখানে এসে দেখেন যে এফিলিয়েট বা প্রোডাক্ট বা সার্ভিসের লিঙ্ক আপনার যদি না থাকে, লিঙ্ক দেওয়ার আপাতত দরকার নাই। আর যদি আপনার থাকে তাহলে এটা দিবেন। ধরেন যে কাকলি ফার্নিচারের ওয়েবসাইট নাই, যেমন এরা যে ভুলটা করছে, এরা দেখেন কি পরিমাণ এদেরকে নিয়ে সার্চ হয়েছে, এদের নিয়ে কথাবার্তা হয়েছে, বাট এদের একটা ওয়েবসাইট নাই। তো ধরে নিলাম পেজ আছে, একটা পেজের লিঙ্কটাও এখানে দিলাম আপাতত। ওকে, আপাতত এখানে পেজের লিঙ্কটাই দিলাম। তো তারপরে ধরেন যে এইখানে প্রোডাক্ট সম্পর্কে একটু লিখতে হবে যে কাকলি ফার্নিচার। ওকে, যে আমরা বলতেছি যে কাকলি ফার্নিচার হচ্ছে, শুরুতে বলে দিলাম যে কাকলি ফার্নিচার ইজ বেস্ট শোরুম ইন, এখানে কি বলছি, ঢাকা। ঢাকা না লিখলেও হবে, কাকলি ফার্নিচার ইজ বেস্ট শোরুম এতটুকুই লিখলেন। তারপর আপনি বললেন যে দে সেল বেড, চেয়ার, সোফা, তারপরে টেবিল, এরকম যা যা সেল করে এতটুকু জাস্ট দিলেন। অনেক কিছু লিখতে হবে এখানে, নট লাইক দ্যাট, জাস্ট আপনি একটু হিন্টস দিয়ে দিবেন এই জায়গাতে। এইখানে যত ভালো লিখবেন আপনার আর্টিকেলটা বা আপনার ব্র্যান্ড সম্পর্কে, এই টুলটা তত বেশি ভালো লিখে দিবে। তো তারপরে একে যেহেতু অনেক সুন্দরভাবে ট্রেন আপ করা আছে এই এআই টুলকে, সে যথেষ্ট পরিমাণ ভালো লিখতে পারবে। যেমন অ্যাড কন্টাক্ট, আপনি যদি চান যে আপনার আর্টিকেলটার নিচে কন্টাক্ট ইনফরমেশন লিখে দিবে, সেটাও আপনি এখানে অ্যাড করতে পারেন। ধরেন এখানে বলে দিলাম যে ফেসবুক পেজ। ওকে, ফেসবুক পেজ একটা দিয়ে দিলেন। তারপর এখানে বললেন ফোন নাম্বার +8801, যে কোনো একটা নাম্বার দিয়ে দিলেন। আপনার বিজনেসের নাম্বার, ইমেল দিয়ে দিলেন, যে ইমেল যেন আপনাকে খুঁজে পায় সহজে। ওকে, তারপরে এই কন্টাক্ট ইনফরমেশনটা কোথায় কোথায় বসবে, টপ, মিডল, বটম সব জায়গাতে দিয়ে দিলেন, বা যে কোনো শুরুতে এবং শেষে দিয়ে দিলেন। তারপরে আপনি যদি চান যে এই আর্টিকেলটা লেখা হওয়ার পরে আপনার একটা ওয়েবসাইটে আর্টিকেলটা পাবলিশও হয়ে যাবে, এই ওয়েবসাইটটা আপনি এখানে অ্যাড করতে পারেন। এগুলা একটু অ্যাডভান্স ব্যাপার, বাট এদের সাপোর্টে নক দিলে, সাপোর্ট টিকেট আছে, ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, এগুলোতে নক দিলে আপনাকে সব হেল্প করবে তারা। এই যে এই পেজটা আছে তাদের facebook.com/appilot, এখানে নক দিয়ে যা কিছু আপনার যে যে জিনিসগুলো প্রয়োজন বললেই তারা সব জিনিসপত্রই আপনাকে প্রোভাইড করবে। ওকে, সো আর্টিকেলটা কোন ভাষায় লেখা হবে, বাংলা ভাষায় না ইংলিশ ভাষায় বা অন্য কোনো ভাষায় লেখা হবে, তারপর কোন ক্যাটাগরিতে আপনি দিবেন, ব্লগ ক্যাটাগরিতে দিয়ে দিলেন, বা এখানে আপনি আপনার ওয়েবসাইটে ফার্নিচার ক্যাটাগরি তৈরি করতে পারবেন। টোন, হ্যাঁ, প্রফেশনাল টোনে লেখা হোক, এসিও অপটিমাইজড হোক, আর্টিকেলটা এসিও ওয়েতে লেখা হবে। আপনার আর্টিকেলের লেন্থ, আমরা শর্ট আর্টিকেল লিখেই দেখি বাই ডিফল্ট। ওকে, নাম্বার অফ এফএকিউ আপনি দিয়ে দিলেন যে না, আমার প্রোডাক্ট সম্পর্কে একদম 10টা এফএকিউ লেখো। তারপরে এটা ইনাবল করে দিলে আপনার এসিওর ক্ষেত্রে কাজে দিবে। আপনি ভিডিও দিলেন, আপনি আরও লিঙ্ক ইনসেট করে দিতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। সো আসল কাজটা হচ্ছে আপনার এখানে খুব বাকিগুলো কিছুই না করলেও হবে, জাস্ট আপনি এখানে নাম দিবেন, এখানে আপনার প্রোডাক্টটা সম্পর্কে লিঙ্ক দিবেন, এবং এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিবেন। যেহেতু তাদের ওয়েবসাইটের লিঙ্ক নাই, আমরা পেজের লিঙ্কটা দিয়ে দিছি। ওকে, তো এখন রাইট ফর মি দিয়ে দিলাম। তো এখন যেটা হবে, এই যে বেস্ট ফার্নিচার শোরুম ইন ঢাকা, এইটা নিয়ে যখন লিখবে তখন সে প্রায়োরিটি দিবে কাকে? প্রায়োরিটি দিবে কাকলি ফার্নিচারকে। বুঝতে পারছেন? তাহলে তো আপনি যদি এরকম অন্য অন্য বিষয় সম্পর্কে লেখেন তাহলে তো আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে না, আপনার ওয়েবসাইট সম্পর্কে মানুষ জানতে পারবে না। আপনার ওয়েবসাইট সম্পর্কে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে দেখেন, এই আর্টিকেলটা লিখছে প্লাস ওয়েবসাইটে পাবলিশ করে দিছে। আপনার একটা ওয়েবসাইট এরকম থাকবে, ওয়েবসাইট দেখেন, আর ইউ লুকিং ফর দ্য বেস্ট ফার্নিচার শোরুম ইন ঢাকা? লুক নো ফার্দার, কাকলি ফার্নিচার ইজ দ্য বেস্ট শোরুম ইন দ্য সিটি। দেখেন এইখানে কাকলি ফার্নিচারে যদি আমি ক্লিক দেই তাহলে কি হচ্ছে,
এই দেখেন ওখানে চলে আসলো ডাইরেক্ট। তাহলে যদি এখানে একটা ওয়েবসাইট থাকতো ডেফিনেটলি আরো ভালো হতো বিষয়টা। তারপর দেখেন কোন কোন বিষয়গুলো কভার করছে, বেড, চেয়ার, সোফা, টেবিল সবকিছু নিয়ে সে কভার করছে। তারপরে কন্টাক্ট ডিটেলসও দিয়ে দিছে আপনাদের, আপনার যে বিজনেসের ইনফরমেশন সেগুলোও দিয়ে দিছে। তারপরে এগুলো যত বেশি থাকবে, আপনার ইনফরমেশন যত বেশি ইন্টারনেটে থাকবে, আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার সার্ভিস সম্পর্কে, আপনার ওয়েবসাইট সম্পর্কে মানুষজন তত বেশি জানবে। আপনি শুধু সারাদিন ফেসবুকে অ্যাড দিবেন, যতক্ষণ অ্যাড দিয়ে টাকা খরচ করবেন ততক্ষণ মানুষ আপনার প্রোডাক্ট সম্পর্কে জানবে। কিন্তু যখন আপনি এভাবে অর্গানিকভাবে জিনিসপত্রগুলো রেখে দিবেন ওয়েবে, ইন্টারনেটে, তখন মানুষ গুগলে সার্চ করলেও আপনার প্রোডাক্ট সম্পর্কে খুঁজে পাবে। দেখেন, হোয়াই কাকুলি ফার্নিচার ইজ দ্য বেস্ট, হাই কোয়ালিটি প্রোডাক্ট, গ্রেট কাস্টমার সার্ভিস, অ্যাফোর্ডেবল প্রাইস, ওয়াইড ভ্যারাইটি অফ ফার্নিচার। হাই কোয়ালিটি প্রোডাক্ট সম্পর্কে আবার কিছু লিখলো, প্রাইসগুলো কীরকম, দাম কম হবে। দেখেন সে একটা ইউটিউব থেকে ভিডিও নিয়ে এসে ইমবেড করে দিচ্ছে, কত সুন্দর একটা ভিডিও ইমবেড করে দিচ্ছে। হ্যাঁ, তো তারপরে দেখেন আবার কন্টাক্ট ডিটেলস লিখলো একটু পরে, টাইপস অফ ফার্নিচার অ্যাট কাকুলি ফার্নিচার। দেখেন বেড, চেয়ার, আপনি ওই যে ইনফরমেশন যা যা দিবেন তাই তাই ইনফরমেশন ওখানে চলে আসবে। দেখেন কাস্টমার রিভিউ দিয়ে দিল কিছু আপনার সম্পর্কে, যে হ্যাঁ এই লোকগুলো আপনার সম্পর্কে ভালো লিখছে। দেখেন ভিজিট কাকুলি ফার্নিচার, ইফ ইউ নিড নিউ ফার্নিচার ভিজিট কাকুলি ফার্নিচার। দেখেন আবার যদি আমরা ক্লিক করি, আবার ওয়েবসাইটের লিঙ্কটা ওপেন হইতো, যেহেতু এই এনাদের ওয়েবসাইট নাই সুতরাং আমরা পেজের লিঙ্কে দিয়ে দিছি। ওকে, দেখেন তারপর কিছু প্রশ্ন এবং উত্তর জেনারেট করছে কাকুলি ফার্নিচার সম্পর্কে। হট টাইপস অফ ফার্নিচার ডাজ কাকুলি ফার্নিচার সেল। দেখেন সোফা, এটা সেটা এগুলো বিক্রি করে, যে কোথায় এটাতে আছে, ঢাকায় আছে। তারপর আপনি যদি ওই যে যেখানে ইনফরমেশন দেওয়া যায় ওই জায়গায় যদি আরো বেশি ইনফরমেশন দিতেন, যে এই ইনফরমেশনগুলো যত বেশি দিতেন এই যে এই জিনিসগুলো আপনার তত বেশি সে জেনারেট করে দিবি। ওকে, তারপর আবার কন্টাক্ট ডিটেলস দিয়ে শেষ করে দিল। তো এখন যদি আপনি এরকম 10,000 আর্টিকেল লিখতে চান, আপনি অন্য কোনো টুল দিয়ে এত ইজিলি, এত সহজে লিখতে পারবেন না। চ্যাট জিপিটি দিয়েও এই কাজটা পসিবল না। আপনার আর্টিকেল লিখবে, আপনার ওয়েবসাইটে পাবলিশ করে দিবে, ছবি, ইমেজ, ভিডিও সহ এবং লেখা সহ। এইটা অন্য কোনো টুল দিয়ে এত সহজে পসিবল না, যেটা অ্যাপ পাইলট এআই আপনাকে ম্যাজিকের মতন কাজটা করে দিবে। এখন এই জায়গায় যদি আপনি লাইন বাই লাইন যদি আপনি আরও দিতেন, যে বেস্ট ফার্নিচার ইন ঢাকা, তারপরে এখানে দিলেন ধরেন বেস্ট ফার্নিচার ইন বাংলাদেশ, তারপরে দিলেন আপনার বেস্ট চেয়ার শোরুম, হ্যাঁ, ইন বাংলাদেশ। তারপরে আবার চেয়ার দিয়ে অনেকগুলো কিওয়ার্ড বানাইতে পারবেন, সোফা দিয়ে অনেকগুলো কিওয়ার্ড বানাইতে পারবেন। তো এইরকম যদি আপনি লাইন বাই লাইন দেন, যে দেখেন যে এখানে দিছি, আবার যদি এখানে ওই ইনফরমেশনটা দেই যে কাকুলি ফার্নিচার হচ্ছে এরকম সেরা, হ্যাঁ, তাহলে আবার সেম ভাবে সে আপনাকে লিখে দিবে। বুঝতে পারছেন ব্যাপারটা? যে তখন কি করবে, সে 3টা আর্টিকেল লিখে দিবে। আপনি যদি এখানে 100টা দেন তাহলে আপনার 100টা আর্টিকেল লিখে দিবে এবং এট এ টাইম আপনার ওয়েবসাইটে পাবলিশ করে দিবে। তো এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে, যে আপনার ধরেন যে ওয়েবসাইট নাই, আপনি এই যে ডিজিটাল প্রেজেন্স, যেমন এই যে এরা প্রোডাক্ট সেল করতেছে, এদের একটা ওয়েবসাইট আছে, হাতিল প্রোডাক্ট সেল করতেছে, হাতিল ওয়েবসাইট আছে। আপনার ক্যামেরা, আপনার ধরেন যে ল্যাপটপ, কম্পিউটার, পৃথিবীতে যা কিছু সেল হোক, আপনি যদি মধু বিক্রি করেন, আপনি মধু নিয়েও একটা ওয়েবসাইট বানাইতে পারেন। আপনি সরিষার তেল সেল করেন, সরিষার তেল নিয়েও একটা ওয়েবসাইট বানাইতে পারেন। তো যদি এগুলো নিজে বানাইতে না পারেন এবং এই যে কিওয়ার্ডগুলা যা আপনি চাচ্ছেন যে 5,000 কিওয়ার্ড, বেস্ট ফার্নিচার ইন ঢাকা, এই টাইপের আপনি 5,000 কিওয়ার্ড চাচ্ছেন আপনার বিজনেসের জন্য, তো এই কোম্পানিকে যদি আপনি বলেন, তাদের এই যে এখানে এসে পেজে নক দিয়ে, তারা আপনাকে আপনার জন্য কিওয়ার্ড, ওই যে টাইটেল, তারপরে কন্টেন্ট কি টপিকের উপর হইতে হয়, ইচ অ্যান্ড এভরিথিং, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট থেকে শুরু করে আপনার যা কিছু আছে কমপ্লিট সলিউশন আপনি এই আর্টিকেল লেখা থেকে শুরু করে সব সলিউশনেই তাদের কাছ থেকে নিতে পারবেন। তো আশা করি যে গুগল থেকে ক্লায়েন্ট জেনারেট করার একটা খুব সুন্দর মাধ্যম আপনারা দেখে ফেলছেন, এবং এইটা ইউজ করার মাধ্যমে আপনি যেটা করতে পারেন, আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, আপনি যদি একটা এজেন্সি হোল্ডার হন, যে আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিসের এজেন্সি আপনার একটা আছে, আপনি এরকম আরো 10টা 20টা কোম্পানিকে এই সার্ভিসটা প্রোভাইড করবেন, তাহলে এই টুলটা ইউজ করার মাধ্যমে খুব সহজেই আপনি আরো অন্য বিজনেসকে সাপোর্ট দিতে পারবেন, হেল্প করতে পারবেন। আশা করি এটা আপনার একটা লাইফ চেঞ্জিং এবং গেম চেঞ্জিং প্রোডাক্ট হবে আপনার জন্য।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনার বিজনেসের সফলতা কামনা করছি।